এখানে বিউপি অথরিটির যারা মানে বিউপিতে যথাযথ চেষ্টা করা হয় নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু এখানে যে বিভিন্ন বিচ্ছিন্নবাদী ঘটনাগুলো ঘটছে এখানে অবশ্যই আমি মনে করি যে সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। যখন একজন ধর্ষণ দেখছেন যে সে নিরাপদে সে পার পেয়ে যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে, জনসম্মুখে তাকে ফাঁসি দিতে হবে, তারপরে ধর্ষক ভয় পাবে যে না আর ধর্ষণ করা যাবে না, এই দেশে আর ধর্ষিত হবে না কেউ। অবশ্যই রাষ্ট্র ব্যর্থ। আমরা জানি যে আমরা রেগুলার এই সকল ইনসিডেন্ট আমরা ফেস করতেছি। সো উই নিড জাস্টিস, ঠিক আছে? সো আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। পর্যন্ত বলতে গেলে সেটা প্রতিষ্ঠিত পুরোপুরি হয়নি, কিন্তু এই সরকার চেষ্টা করছে যে অনেকভাবে এটা প্রতিষ্ঠিত হবে, কিন্তু সরকারের অনেক ব্যর্থতা আছে। কিন্তু একটা পূর্ণাঙ্গ সরকার যখন তৈরি হবে তখন আমরা আশা করি এটা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হবে, আমি এটাই বলতে চাই। বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। বিউপির ভিতরে সবকিছু ঠিক থাকলেও বাইরের শিক্ষার্থীরা যে হ্যারাস্ট হচ্ছে ওইটার বিরুদ্ধে তো কিছু করা হচ্ছে না। সেটা আমাদের হচ্ছে কি ভিসি ডিন তারা যদি ভালো পদক্ষেপ নিতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি কিছু না নিতে পারে আমরা স্টুডেন্টরা তো একা সব কিছু পারবো না, এই জন্য আমাদের আজকের প্রোটেস্ট। আমরা চাচ্ছি ধর্ষকদের পানিশমেন্ট হতে, এন্ড জাস্ট অ্যারেস্ট করলে হবে না, তাদেরকে ওপেনলি সবার কাছে পানিশমেন্ট দিতে হবে, এটাই আমাদের দাবি। এটা বিউপির এগেইনস্টে না, এটা অ্যাকচুয়ালি হোল ল এর এগেইনস্টে।